প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো তির্যক সমালোচনা তারপরেও মুনাফার শীর্ষে ইসলামিক ব্যাংক, এই শিরোনামে আজকের ভিডিওটি হতে চলেছে। তো চলুন দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন 2022 সাল জুড়ে ব্যাংক খাতা ছিল খেলাপি ঋণের জোয়ার। বছরের শেষ সময়ে দেশের বেসরকারিভাবে পরিচালিত সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারিও ছিল আলোচনায়। এ কারণে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আমানত তুলে নিয়েছেন অনেক গ্রাহক। তারপরও 2022 সালে পরিচালন মুনাফার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। তবে খাত সংশ্লিষ্টরা বলেছেন বিভিন্ন অজুহাতে কেন্দ্রীয় ব্যাংক মন্দ গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, ঋণ আদায় না করে সংশ্লিষ্ট ঋণের সুদায় খাতে দেখাচ্ছে, যে কারণে কাগজে কলমে কমছে খেলাপি ঋণ, বাড়ছে পরিচালন মুনাফা, যা ব্যাংক খাতেও জন্য ভালো নয়। জানা গেছে দেশের বেসরকারিভাবে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগই পুঁজিবাজারে তালিকাভুক্ত। প্রতি 3 মাসে একবার ব্যাংকগুলোকে তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে হয়। এরপরে পুঁজিবাজারে বিনিয়োগদের জন্য সেই তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানাতে পারবে না। তবে খ্রিস্টীয় বছরের শেষ দিন ব্যাংকগুলোর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে তাদের পুরো বছরের পরিচালন মুনাফা তথ্য সরবরাহ করা হয়। এই ধারাবাহিকতায় 31শে ডিসেম্বর রাতে বিভিন্ন সূত্রে ইসলামী ব্যাংকসহ বেশ কিছু ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। শনিবার 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন ব্যাংকগুলো তাদের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বছরের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ ব্যাংকেরই পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। প্রসঙ্গত, মেয়াদি ঋণের বিপরীতে 2022 সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময় পর্যন্ত প্রদেয় কিস্তিগুলোর ন্যূনতম 75%-এর পরিবর্তে 50% চলতি ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণগুলোর বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। ব্যাংকাররা বলেছেন ঋণ পরিশোধ নিট ছাড়ের কারণে অনেক ব্যাংকারই আদায় কমেছে। কিছু ব্যাংক কৌশলে অনাদায়ী শুধু আয়ের খাতে নিয়ে আসায় পরিচালন মুনাফা বেশি দেখাচ্ছে। তবে পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং কর্পোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফায় ব্যাংকের প্রকৃত মুনাফা। ব্যাংকগুলোর পক্ষ থেকে সরবরাহ করার তথ্য অনুযায়ী যমুনা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো প্রিয় দর্শক, এখানে কোন ব্যাংকে কত লেনদেন হয়েছে সেগুলো দেখানো। পরবর্তী দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশে ব্যাংক থেরাপিদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি ঋণের সুদ আয় খাতে দেখাচ্ছে। এতে কাগজে কলমে ব্যাংকের আর্থিক প্রতিবেদন ভালো দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক কমিটমেন্ট ও সদিচ্ছা দরকার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022 সালের সেপ্টেম্বরের প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ রেকর্ড পরিমাণ বেড়ে 1,34,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যার মোট ঋণ 9.36%। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।